বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি অনেক ভালো আছি আর আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমার ভিডিওর টপিকটা হচ্ছে, আমার একটা ভিউয়ার্স উনি কমেন্টে যা প্রশ্ন করেছিলেন আমার কাছে, মানে আমার কাছে যা জানতে চেয়েছিলেন সেই উত্তরটা যদি আমি কমেন্টে লিখতে যেতাম তাহলে এতটা উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হতো না। তাই ওনারই কমেন্টের উত্তরটা দেওয়ার জন্য, সেই কারণে আমার এই ভিডিওটা করার জন্য। তো ওনার প্রশ্নটা ছিল যে সুপার ভ্যাসমল কেশকালা অয়েলটা এটা কি সত্যি কার্যকারী বা কতটা কার্যকারী। আচ্ছা, এই তেলটা নিয়ে কথা বলার আগে আমি এই তেলটার ব্যাপারে কিছু কিছু মানুষের যে ধারণাগুলো রয়েছে সেটা আমি একটু ক্লিয়ার করতে চাই। ধারণা বলতে অনেকজনের অনেকে এটা ভাবে যে এই তেলটা ব্যবহার করলে মাথায় নাকি উকুন হয়, এমনকি আমি শুনেছি। তো এটা সম্ভব না কোনোদিন যে উকুন কোনো প্রোডাক্ট মাখলে হয়। উকুন তখনই আপনার চুলে হবে যখন আপনার চুলের গোড়া অনেক ময়লা জমবে, আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবেন না, বা যার মাথায় উকুন রয়েছে তার সাথে যখন ওঠা বসা করবে তখন উকুনটা হয়, নাহলে কোনো প্রোডাক্ট মাখলে উকুন হয় না। এবারে যে বলবেন যে প্রোডাক্টটা তো ব্যবহার করার পরে আমাদের মাথাটা চুলকানি ভাব আসে, মাথা চুলকায়, তো সেই চুলকানোটা কেন হয় সেটা আমি বলবো। এই কারণে হয়, আমাদের চুল যেটা হয় তিন ধরনের হয়। প্রথম হয় আপনার লো পোরোসিটি, তারপর নর্মাল পোরোসিটি, আর তারপরে হাই পোরোসিটি। লো পোরোসিটিটা মানে কি হচ্ছে, মানে যখন আপনারা চুলটা দেখবেন কি করে বুঝবেন যে আপনার লো পোরোসিটি হ্যাঁ, চুলের একটা স্ট্র্যান্ড এমনি একটা চুল নেবেন, ঠিক আছে, চুলটা যেন পরিষ্কার হওয়া যায়, চুলের মধ্যে না কোনো তেল কিছু যেন না হয়। মানে বলতে গেলে যখন আপনার চুলটা যখন শ্যাম্পু করে নেবেন, যখন চুলটা পরিষ্কার চুল থাকবে তখন সেই চুলটা নিয়ে আপনারা দেবেন, কোনো রকম যেন কোনো হেয়ার প্রোডাক্ট যেন চুলে না থাকে। তো এটা সেই চুলে যখন আপনারা জলে ফেলবেন 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 8 ঘন্টা, 1 ঘন্টা, যতক্ষণ খুশি যতটা রাখতে পারবেন রেখে দিন। তারপরে গিয়ে দেখবেন যে চুলটা কোথায় আছে, ওপরে ভাসছে, মাঝখানে আছে, না তলায় পড়ে গেছে। তো আপনার চুলটা যদি ওপরে ভাসে তার মানে আপনার চুল লো পোরোসিটি। লো পোরোসিটিটা মানে কি হচ্ছে, এই চুলে সহজে বিল্ড আপ তৈরি হয়ে যায়। মানে এই চুলটা কি হয়, এর ফাইবারগুলো এতটা লুজ থাকে যে এটা ভিতরে পেনিট্রেট তো প্রপারলি করতে দেয় না, যে কোনো জিনিসগুলো কি করে আটকে নেয় চুলের মধ্যে। তো কোনো প্রোডাক্ট যদি চুলে যদি আটকে যায়, বিল্ড আপ তৈরি হয়, তার মানে কি আপনার চুলটা প্রপার নারিশমেন্ট হবে না, প্রপার যে আপনার যে চুলের যে যত্নটা, যেটা চুলের যে দরকার রয়েছে হেলদি চুলের জন্য, সেই চুলটা পাচ্ছে না, কারণ চুলের মধ্যে একটা বিল্ড আপ তৈরি হয়েছে। তো সেটা কি হয়, যাদের এই লো পোরোসিটি হেয়ার রয়েছে তাদের চুলে কি হয়, এই সুপার ভ্যাসমল তেল ইউজ করার পরে কি একটা বিল্ড আপ তৈরি হয়ে যায়, চুলের মধ্যে লেগে যায়। তো যখন এই বিল্ড আপটা তৈরি হয়, চুলে যখন লেগে থাকে, তখন মনে হয় অনেকদিন যখন হয়ে যাচ্ছে, প্রপারভাবে আপনারা ধুচ্ছেন না, পরিষ্কার করছেন না, তখন মনে হয় একটা চুলকানি ইচিং ভাব আসবে। তখন যেন মনে হয় মাথায় উকুন হয়েছে, কিন্তু মাথায় কোনোদিন উকুন হয় না। এটা হচ্ছে বিল্ড আপ তৈরি হওয়ার কারণে মাথা চুলকায়, মাথাটা উকুনটা মনে হয় না উকুন আছে, কিন্তু উকুন থাকে না, বিল্ড আপের জন্য মাথাটা চুলকায়। তাহলে বলবেন যে এই বিল্ড আপটা কিভাবে তৈরি, এই যে বিল্ড আপটা কিভাবে সরাতে হবে। তো এই বিল্ড আপটা সরানোর একটা হোম মেড ইজি পদ্ধতি রয়েছে। করতে কি হবে, নিতে হবে আপনাদের 1 চামচ নারকেল তেল, 1 চামচ মধু। এই দুটো জিনিসকে ভালোভাবে মিশিয়ে নেবেন, যেন কোনো রকম যেন তেল আর মধু যেন আলাদা না থাকে, এত ভালোভাবে মিশিয়ে পুরো একটা ইউনিফর্ম একটা মিক্সচার তৈরি করে নেবেন, একটা ব্লেন্ড তৈরি করে নেবেন। তারপরে কি হবে, স্ক্যাল্পের মাঝে মাঝে ফাঁক করে মাথায় ভালোভাবে সেগমেন্ট করে ভাগ করে পাট করে সেই তেলটা অ্যাপ্লাই করবেন। তারপরে ভালোভাবে পুরো গোটা চুলে, হেয়ার টিপস, হেয়ার রুটস, যত জায়গায় আছে ভালোভাবে, হেয়ার শাফট, সব জায়গায় ভালোভাবে আপনারা এটা দেবেন। দেওয়ার পরে প্রপারলি আপনারা এটা ম্যাসাজ করবেন। তারপরে দেখবেন 8 ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে শ্যাম্পু করে ধুয়ে ফেললে দেখবেন আপনার যে হেয়ারে যে বিল্ড আপটা থাকবে সেই বিল্ড আপটা পরিষ্কার হয়ে যাবে, সরে যাবে। এটা হচ্ছে একটা সলিউশন। আচ্ছা, এবারে বলবো যে অনেকজন বলে যে কাজ তো দেয় না, লাগাচ্ছি কোনো কাজ দেয় না। কেন কাজ দেয় না? তাদের চুল হচ্ছে হাই পোরোসিটি। হাই পোরোসিটি কখন হয়, যখন আপনার চুলটা দেখবেন একদম তলায়, একদম জলের তলায় পড়ে রয়েছে, তার হাই পোরোসিটি। আপনার চুলের যে ফাইবার্স গুলো, ফলিকলস গুলো এতটা শক্তভাবে এঁটে থাকে যে এর মধ্যে কোনো এক্সট্রা যে আপনার যতগুলো হেয়ার ট্রিটমেন্টের জন্য যত কিছু লাগাবেন, কিছু ওর মধ্যে পেনিট্রেট হবে না, একদম শক্তভাবে ইটের মতন জমে থাকে, তো কিছু যায় না ওর মধ্যে।
তো তখন কি হবে, মানে তখন আপনারা যা কিছু চুলে লাগান না কেন কোনো কাজ দেবে না, মনে হয় কোনো সব ধরনের জিনিসগুলো যেন বেকার, তো কাজ সেভাবে দেয় না। তো এই কারণে মনে হয় অনেকজন বলে যে ব্যবহার করার পরে আমাদের তো কাজ দেয়নি, তো এই কারণে তাহলে আপনার চুলটা হচ্ছে আপনার চুল হচ্ছে হাই পোরোসিটি, সেই জন্য কাজ দিচ্ছে না। আচ্ছা, এবারে অনেকজনের এই ধারণাটা রয়েছে যে লাগালে একটা চুল থেকে আর একটা চুলও মানে সাদা হয়ে যায়, মানে সাদা চুলের পরিমাণ আরো বেড়ে যায়। কোনোদিন এমনি হয় না। কেন হয় না? কারণ এই প্রোডাক্টের মধ্যে, সুপার ভ্যাক্সমল কেশ কালার মধ্যে কোনো রকম অ্যামোনিয়া বা পারক্সাইড নেই। এই যে অ্যামোনিয়া আর পারক্সাইডটা হচ্ছে, এটা একটা হার্মফুল কেমিক্যাল, যেগুলো কি করে চুলের যে মেলানিনগুলো থাকে সেগুলোকে নষ্ট করে দিয়ে বাকি চুলগুলো সাদা করে দেয়। তাহলে কি হচ্ছে, এর মধ্যে সেই হার্মফুল কেমিক্যালগুলো নেই, সুতরাং এই প্রোডাক্টটি ব্যবহার করলে কিন্তু আপনার চুলে যে মনে হবে না যে আরো চুল, ওই তেলটি ব্যবহার করার ফলে আপনার চুলগুলো আরো পাকা শুরু হচ্ছে, এটা কোনোদিন হয় না। আপনার চুল যদি পাকা শুরু হয় তাহলে সেটা কি হবে, চুলের যে গোড়ায় যে মেলানিনসগুলো থাকে সেই মেলানিনসগুলো নষ্ট হয়ে যায় সেই কারণে। তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে মেলানিনসটাকে আটকে রাখার জন্য কি কি খেতে হবে, কিভাবে চলতে হবে, চলাফেরা করতে হবে সেই মেলানিনসটাকে আটকে রাখার জন্য। আপনাদের মাশরুম খেতে হবে। মাশরুম হচ্ছে একটা এনজাইম, এটা কি করে চুলের গোড়ায় যে মেলানিনসগুলো থাকে, পিগমেন্টসের যে মেলানিনসগুলো থাকে সেই মেলানিনসগুলোকে আটকে রাখে। মেলানিনস তৈরি করা কোনোদিন যাবে না, কিন্তু বাকি যেগুলো রয়েছে সেগুলোকে আটকে দেয়, সেটা নষ্ট হতে দেয় না। এটা হচ্ছে একটা আপনার ইয়ে। আচ্ছা, এবারে কথা হলো, আমি নিজেই কিন্তু সুপার ভ্যাক্সমল তেল আমি ব্যবহার করি, কারণ আমি অনেক রিসার্চ করেছি। কারণ আমি সবসময় বলি যে আমার ভিডিও যে পার্টটা হয় সেটা নয় নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, আর নয়তো সেটা নিজের রিসার্চ দ্বারা হয়। তো এই যে সুপার ভ্যাক্সমল তেলটা রয়েছে, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স আর রিসার্চ দুটোই রয়েছে। তো আমি যে এক্সপিরিয়েন্স করেছি সেটা হয়েছে যে হ্যাঁ, ওভারঅল চুলের হেলথটা ভালো করে। আমার একটা সময় হয়েছিল যে চুল পড়া, মানে বাচ্চা হওয়ার পরে, আমার মেয়ে হওয়ার পরে দেখছিলাম চুলটা মানে ফাঁক ফাঁক হয়ে যাচ্ছিল, এসব জায়গা পুরো ফাঁক। এখন যখন হাত দিলে দেখছিল ফাঁক নেই, চুল একটা রয়েছে, তখন এইসব জায়গায় এমনি করলে পুরো সাদা সাদা যে স্ক্যাল্পগুলো, এখন যেমনি পুরো বেবি হেয়ার্স বেরিয়েছে আমার কতগুলো, তখন এইসব এমনি করলে পুরো চুল পুরো ফাঁক, পুরো সাদা একদম, মানে স্ক্যাল্প মানে এতটাই। আমার বিরুনি যখন করতাম, বিরুনিটা করার পরে ঠিক এতটা সরু মতন বিরুনি হতো, মানে পুরো এই এতটা মতন বিরুনি সরু হতো পুরো। তো চুলটা খুবই আমার ডেটোরিয়েট করছিল, খুবই ওয়ার্স্ট কন্ডিশনে ছিল, খুবই প্রচুর পরিমাণে আমার চুলটা পড়তো। তো আমি দেখেছি যে এই সুপার ভ্যাক্সমল তেলটা লাগানোর পরে আমার চুল পড়া কমে গেছে, উল্টে নিউ বেবি হেয়ার্স পড়া শুরু হয়েছে। ওভারঅল চুলের যে কন্ডিশনটা রয়েছে, আমাকে একটু রাফ, আমার তো লো পোরোসিটি হেয়ারটা একটু ফ্রিজি টাইপ হয়, তো সেইগুলো আমার নেই, চুলে একটু অনেকটা কন্ডিশনটা ঠিক রয়েছে। তো আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি যেটা দেখলাম যে এইটা আমার জন্য কাজ দিচ্ছে। আর যাদের জন্য কাজ দেয় না তাদের হচ্ছে হাই পোরোসিটি হেয়ার, তাদের চুলে কিছু ধরে রাখছে না, যা কিছুই দেবেন না কেন সেটা ফের ধুইলে আবার তার সাথে সরে যায়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেই জায়গা, ভাবো একটা দিওয়ালটা যদি একটা স্মুথ দিওয়াল থাকে, সেখানে আপনি যা কিছু দাগ ছোপ যা কিছু দেবেন একটু মুছলে আবার পরিষ্কার হয়ে যায়। আর যদি একটু খোপ যদি ফাঁক ফাঁক থাকে, দেখবেন আপনারা যখন মিস্ত্রিরা যখন দিওয়ালে যখন ওই প্লাস্টার করা হয় তার আগে দেখবেন চিপিং দেয়, সমান দেওয়ালে কিন্তু প্লাস্টার করে না, চিপিং দেয়, এটা ফাঁক ফাঁক গত থাকে, তবে গিয়ে প্লাস্টারটা করে, যাতে ভালো করে ধরতে পারে। তো এইটা কি হয়, যাদের নর্মাল হেয়ার থাকে তাদের মানে না খুব বেশি লুজ থাকে হেয়ারের যে হেয়ার ফলিকলসটা, না খুব বেশি টাইট থাকে, কিন্তু যাদের লো পোরোসিটি থাকে তাদের প্রয়োজনের বেশি লুজ থাকে, আর যাদের হাই পোরোসিটি থাকে তাদের একদম টাইট থাকে। সেই ফলে কি হয়, সেই কারণে কি হয় যে কোনো প্রোডাক্ট ইউজ করলে কাজ দেয় না। আচ্ছা, এবার আমি বলবো যে আপনারা যদি বলেন যে প্লিজ যদি একটা ন্যাচারাল ভাবে আপনারা যদি যেতে চান, তো আমি একটা রিসার্চ করে আমরা দেখলাম যে আমি এমনিতে দেখেছি যে মার্কেটে যত রকম কিন্তু চুল কালো করার যে প্রোডাক্টগুলো রয়েছে, কেউ কিন্তু 100% গ্যারান্টি দেয় না
ফুল হেয়ার কভারেজে। কেউ গ্যারান্টি দিচ্ছে না এই কথা, সবাই বলছে হ্যাঁ দেবে, কিন্তু কতটা দেবে এইটা কেউ নেই। আর প্লাস তাদের মধ্যে যতই বলুক আমরা হার্বালস রয়েছে, আয়ুর্বেদিক রয়েছে, কিন্তু কেমিক্যাল আছেই আছে। কেউ পুরোপুরি আলোচনা করছে না, কেউ ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে চেক করছে না। তো আমি আজ পর্যন্ত রিসার্চে এমন কোনো প্রোডাক্ট পেলাম না যেটা 100% ন্যাচারাল হচ্ছে বা কেমিক্যাল ফ্রি বা আপনার হচ্ছে 100% গ্যারান্টি দিচ্ছে। তো একমাত্র এই সুপার ভ্যাসমলটা আমি পেয়েছি, একটু পদের পেয়েছি যে হ্যাঁ একটু ইউজ করা যেতে পারে। আচ্ছা, এবার আমি একটা হোম রেমেডি বলবো যেটা ন্যাচারাল ভাবে আপনারা বাড়িতেই কোনো এসব মানে মার্কেটে কোনো ডাই না ব্যবহার করে চুলটা কালো করতে পারবেন। সেটা হচ্ছে কি, হেনা পাউডার নেবেন আর নীলপাত্তি পাউডার, মানে নীল পাতা যে পাউডারটা হয়, ইন্ডিগো পাউডার যেটা বলে, এটা নিতে পারেন। করবেন কি, উদাহরণ মতন দিচ্ছি কারণ সবার চুলের ঘনত্ব তো সমান হয় না, সবার জন্য আলাদা আলাদা পরিমাণে নিতে হবে। তো আমি উদাহরণ দিচ্ছি, ভেবে নিন আপনারা 2 চামচ হেনা যদি নেন তাহলে 2 চামচ আপনার লাগবে ইন্ডিগো পাউডার, মানে নীলপাতার পাউডারটা লাগবে। করতে কি হবে, ধরুন রাতেবেলা আপনারা ভিজে রাখলেন এই হেনা পাউডারটা, উষ্ণ গরম জলে একটু উষ্ণ গরম জলে না, নর্মাল জলে আপনারা 2 চামচ হেনা পাউডারটা মিশিয়ে রাখলেন। মেশানোর পরে সেটা দেখবেন 12 ঘন্টার পরে, মানে রাতে যতক্ষণ ধরে ভিজেছেন সকালে ঠিক হবে, মানে 12 ঘন্টা ভিজতে হবে। 12 ঘন্টার পর কি করবেন, আবার 2 চামচ নীল পাতা পাউডার নেবেন, নিয়ে একটু উষ্ণ গরম জলে সেটাকে গুলে 1 ঘন্টা রেখে দেওয়ার পরে আপনারা যেখানে যেখানে চুল পেকেছে সেই সব জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। তো এইটা আপনার ন্যাচারাল ভাবে আপনার কাজ দিতে পারে আপনার হচ্ছে গ্রে হেয়ার কভারেজের জন্য। তো আপনারা দুটো করতে পারেন, নয় আপনারা ইন্ডিগো পাউডার আর হেনা ন্যাচারাল ভাবে ইউজ করতে পারেন, আর না হলে সুপার ভ্যাসমল তেল এটা লাগাতে পারেন। আমি অনেক জায়গায় ভিডিওগুলো দেখেছি, অনেকে বলছে এই যে পেঁয়াজের খোসা, রসুনের খোসা, তারপরে পেঁপে পাতা, পান পাতা, তারপর অনেক কিছু, জিরে, কালো জিরে, অনেক কিছু দেখছি যে এগুলো অ্যাপ্লাই করলে পাকা চুলগুলো কালো করা যাচ্ছে। এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল, এসব কিছু হয় না। আমি নিজে ট্রাই করে এক্সপেরিমেন্ট করে দেখা হয়ে গেছে। হ্যাঁ, যখন আপনারা কালো জিরে যখন হোম রেমেডিটা বানাবেন, তেলটা দেখতে কালো কালো লাগবে, কিন্তু অ্যাপ্লাই করলে আপনার চুল কোনোদিনই কালো হবে না। হ্যাঁ, হেয়ার ফলটা কিন্তু কমে যাবে, কিন্তু কালো চুল কোনো জিনিস এইভাবে করতে পারে না। তো আপনাদের যদি মনে হয় যে এই ভিডিওটা আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল, তাহলে প্লিজ এটাকে লাইক করবেন, সবার মধ্যে শেয়ার করবেন, আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।